আপু এসএসসির পূর্ণরূপটা কি? সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আর জিপিএর পূর্ণরূপটা কি? গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আমরা যতটুকু জানতে পেরেছি আপনি নাকি ব্যাক বেঞ্চার ছিলেন। আপনার নবম দশম শ্রেণীর জার্নিটা কেমন ছিল? আমি আসলে ব্যাক বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, পড়াশোনায় তেমন একটা ভালো ছিলাম না। তো ক্লাস 9 পর্যন্ত এমনই গেছে, অ্যাভারেজ স্টুডেন্ট অথবা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট। তো ক্লাস 9-এর রেজাল্টটা হচ্ছে আমাকে অনেকটা হতাশ করছিল, আব্বু আম্মুও অনেকটা কষ্ট পাইছিলেন। তো এটা দেখা হচ্ছে না, ভাবছি কিছু একটা করা লাগবে। এরপর যখন ক্লাস 10-এ উঠলাম, তো এবার পড়া শুরু করলাম লাগাতার। যতটুকু পারা যায়, যতটুকু পরিশ্রম করা যায় করছি। তাও হচ্ছে গ্রামে থেকে পড়াশোনা করতাম, অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হইতো। তো এই 1 বছর টানা অনেক পরিশ্রম করার পর ক্লাস 9-এর গ্যাপটা সহ একদম ফুলফিল করে আলহামদুলিল্লাহ আমি জিপিএ 5 পাইছিলাম 2020 সালে। আপু আপনি কোনো সাবজেক্টে ফেল গিয়েছিলেন? হ্যাঁ, আমি বায়োলজিতে 4ও পাইছিলাম। তারপর হচ্ছে ম্যাথে 32-31 পাইছি। স্যারের পিছন পিছন দৌড়াচ্ছিলাম 1 নম্বর 2 নম্বর বাড়াই দিয়ে পাস করাই দেওয়ার জন্য, এমনও গেছে। আপনার কোন সাবজেক্ট কঠিন মনে হতো তখন? আমার প্রথম 9 পর্যন্ত সবই কঠিন লাগতো, কিন্তু যখন ক্লাস 10-এ উঠছি সব একদম মন দিয়ে পড়াশোনা করতেছিলাম, পরিশ্রম করতেছিলাম। সবগুলো আসলে মজাই লাগতেছিল, আর খুব বেশি ভালো লাগতেছিল ম্যাথ, ফিজিক্স এগুলা। ভাই আমাকে অনেকটা হেল্প করছে, ফাহাদ মাহমুদ ভাইয়া। তো তখন এসে জানতে পারছি যে আমার এরকম এরকম বই পড়া লাগবে, এভাবে পড়াশোনা করা লাগবে। অ্যাডমিশন টেস্ট নামেও কিছু একটা আছে, যার কারণে হচ্ছে এসএসসি টাইমটা অনেক কষ্ট করে পড়াশোনা করা লাগে।